ওই যে হাসরে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ বাড়ি বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী, মায়ার নবী বলবেন আয়েশা আমি তো কোন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনা তোরে জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলবেন আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে, দুনিয়া দুনিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে হাউজাল কাউসারের সামনে নিয়ে যাব। ওই দিন নবী যদি বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করা যখন কাউসারে পানি দিব দিতে দিতে দেখবো হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো ফেরেশতারা আমার চোখের সামনে পর্দা দিছ কেন? ফেরেশতারা বলবে ওগো আল্লাহর নবী তারা আপনার উম্মত না। নবী বলবেন কেন? তারা বলবেন যারা আপনার দুনিয়াতে বিদায়, আপনি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা আপনার সুন্নত মানে নাই, তারা বেপরদায় চলেছেন। নবী বলবেন তাই যদি হয় এমন উম্মত আমার দরকার নাই। সুহকান সুহকান গায়রা লিমান বাদি, এরে নবীর উম্মতে দত। এই যে কঠিন অবস্থার মধ্যে বিবি রহিমা ডাক দেয়া বলেন ও পয়গম্বর ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাদা করবে রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো ও আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমা, সমস্ত ধর্মীয় জ্ঞান সমস্ত ধর্মীয় বুঝতার হচ্ছে তাকওয়া। কারো ভিতরে যদি তাকওয়া না আসে আপনি তাকে যত বোঝাবেন কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না, কারণ তার ভিতরে তাকওয়া নাই। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করো এবং মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আগে হচ্ছে তাকওয়া, যার ভিতরে তাকওয়া আসবে, যার ভিতরে আল্লাহর ভয় আসবে সে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করবে, সে পরিপূর্ণ মুসলমান হিসাবে সাব্যস্ত হবে। এজন্য তাকওয়া অনেক দামি একটা সম্পদ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর আযাবের ভয় থাকবে, সে কখনো জিনাহের কাজ করতে পারে না। সে কখনো মদের আড্ডার মধ্যে যে মদ পান করতে পারবে না, কারণ হচ্ছে তার ভিতরে তাকওয়া আছে। এক আল্লাহর বান্দা সমাজের মধ্যে চলাফেরা করে বেউসিলে কোনো কাজ করে না। কেন কাজ করে না? যদি কোনো বেউসিলে কাজ করে তাহলে ওই ব্যক্তিকে শাস্তির কাঠগড়ায় করা হবে। এজন্য সে ভয়ের কারণে সে কি করে না? কোনো বেউসিলে কাজ করে না। এজন্য তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আপনি তাকে যত বোঝাবেন না কেন তার ভিতরে তাকওয়া আসবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে শাস্তির ভয় না থাকবে। ইতিহাসের মধ্যে অবশ্য আপনারা জানেন গোটা দুনিয়াকে দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি সংস্থার
দুর্নীতি দমন করার একটা ইন্টারপোল একটা সংস্থা ছিল, কিন্তু এই ইন্টারপোল সংস্থার মাধ্যমে কি দুর্নীতি দূর হয়েছে? শুধু তাই না, সমাজের মধ্যে বলেন গোপনীয় ভাবে সংস্থা আছে, তারপর কিন্তু সে খারাপ কাজ থেকে সে বিরত থাকতে পারে না। তার কারণ হচ্ছে তার ভিতরে তাকওয়া নাই। এজন্য তাকওয়া আসতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর যার ভিতরে তাকওয়া থাকবে তারাই হচ্ছে মুত্তাকিন। এজন্য তাকওয়ার উপর চলতে গেলে একটা আদবের বিষয় আছে। যারা বেয়াদবি করে তারা কি তাকওয়ার উপর চলতে পারে? এজন্য যারা তাকওয়ার উপর চলতে চায় তাদের ভিতরে আদব থাকতে হবে। আর আদব যদি না থাকে, ওই লোকে যত ইবাদত করবে না কেন, যত মানুষের সাথে চলাফেরা করবে, তাকে মানুষ ভালো হিসেবে সাব্যস্ত করবে না। এজন্য তাকওয়া অনেক দামি সম্পদ। লিকুল্লি শাই ইনজিলাতুল ফিল ওয়ারা ওয়াজিলাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজল রাব। আদব জিন্দেগির বড় দাম। আদব আল্লাহর যুবক গোলাম রাস্তা দিয়ে চলতেছেন, গুনাহগার নেক আমলওয়ালা না, প্রতিদিন মদের আড্ডাখানায় যায়। আজকেও যাচ্ছি, হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো। কাগজটা হাতে এনে দেখলো আরবি লেখা, টুটে চুমাকাইয়া বাড়িতে হেফাজত করে আবার মদের আড্ডাখানায় চলে গেল। ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পক্ষ থেকে জানলেন মদের আড্ডাখানায় অমুক এক যুবক বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছা দাও। হাসান বসরি গভীর রাতে মদের আড্ডাখানায় চলে গেলেন। গেটের সামনে দাঁড়ানোর উপর সব মদ পানকা চিনে ফেললো। আমগো দেশের বড় হুজুর এখানে কেন? সবাই চিনে ফেলেছে। দেশের মধ্যে কি চাঁদাবাজ সন্ত্রাসী, তারা ভালো করেছে। ভালো আলেমের কাছে গোপনে হাতে এনে দোয়া নেই, যে কারণে এত গজবে তো করা হলো, একটা গজব ওদের মাথায় পড়ে না। ওই যে কোটি কোটি টাকা দান সদকা করে আবার ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নেই। ওই যুবক মদ পান করে মদের আড্ডায় বেহুশ। হাসান বসরি বলে বিশাল নামের এই যুবক ওখানে আছে কিনা? বলে হাসান মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে। বলে হুশ আসলে আবার সালাম জানা দাও। এ বিশাল আসছে বড় হুজুর। হাসান বসরি ডাকছে তাড়াতাড়ি। দ্রুত গতিতে মোটামুটি ফেরসা আল্লাহর ওলির সামনে হাজির। এই যুবক আসো, তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায় দাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে ইলেকশন শুরু হয়, আল্লাহ ওয়ালাদের নেক নজর উপর ইলেকশন শুরু হয়। এই যুবক যখন আল্লাহর ওলি হাসান বসরির সঙ্গে যখন হাতটা লাগায় চলতেছেন, বলে এমন কি আমল করেছো যার জন্য তোর কপাল খুলে যাচ্ছে? বলে ভালো কাজ তো জীবনে করি নাই, তবে আজকে আসার সময় একটা কাগজে টুকরা বাড়িতে হেফাজত করে রেখেছি। বলে তাই নাকি? চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও। হাতের মধ্যে কাগজটা নিয়ে হাসান বসরি তাকায় দেখতেছেন, ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেখা। আল্লাহর বলে যুবক কপাল তোর ভালো, তওবা কর, আল্লাহ তোর সম্মান ইজ্জত বাড়ায় দিবে। হেদায়েতের দরজা খুলে গেল। যুবক তওবা করলো। এখন এই বিশাল শুধু শুধু বিশাল না, এখন তার নামে শেষে হাফিয়া শব্দ লাগানো হয়। এই বিশ্বাহাতি কেমন আল্লাহর মারিফত হাসিল করেছেন। জমিনের মধ্যে হাতে কিন্তু জুতা পায়ে পরিধান করে না। এর বিশ্বাহাতি যুবক জমিনের মধ্যে হাতও কিন্তু জুতা পায়ে পরিধান করে নাই। কেন?
বিশরা হাফি বলেন এই জমিনটা আমার নবীর জন্য আল্লাহ জায়নামাজ বানায় রেডি করে দিয়েছেন। ওই জায়নামাজের মধ্যে জুতা লাগাটা আমার কাছে কেমন যেন বেয়াদবি মনে হয়, আদব। এই বিশরা হাফি চলে গেলেন ওই জমানার একজন ফকিহুল উম্মাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরজগায় খানকায়। ইমাম আহমদ বিন হাম্বল বিশরা হাফিকে দেখার পর দাঁড়ায় গেলেন, সম্মানের সাথে বসাইলেন, মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন। ছাত্রদের চোখে নজর পড়ে গেল আমগো ইমাম আহমদ এত দামি, আবার কে আসলো তাকে এত সম্মান করা লাগবে। বিশরা হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বললেন হযরত কাকে এত সম্মান? বলে তোমরা কি শোনো নাই বুজুর্গ বিশরা হাফি তিনি আসছেন। হযরত আপনার মতো বড় আলেম কেউ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও, আমি ইলমের লাইনে যদিও দেখো আগানো, কিন্তু মারিফতের লাইনে বিশরা হাফি আমার থেকে আগানো। ছাত্রদের মধ্যে শুরু হয় এগুলো একটু টেস্ট করি তো। হযরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য। ছাত্ররা রেডি হয়ে গেলেন বিশরা হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করার জন্য। ও ছাত্র ভাই, আদব আর জিন্দেগি বড় দাম। বিশরা হাফির দরবারে ছাত্ররা রওনা। ইমাম আহমদ বিন হাম্বল বলে খবরদার যেন বেয়াদবি না হয়। খানকা গিয়ে দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র বলে বসেন। তিনিও তাদেরকে মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন হযরত আপনার অনেক নাম শুনলাম, আজকে একটু প্রশ্ন করার জন্য বলে করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি করা লাগবে? বিশরা হাফি হিকমতের সাথে জবাব দেওয়া শুরু করলেন, কারণ তাকওয়ার পাওয়ার আছে, আর যার ভিতরে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ওই সে একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাকে কোরআনে বলা হয় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকানের সম্পদ মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহিন। আল্লাহ পক্ষ থেকে একটা নূর, বলে এটা দিয়ে কি করবে? মা বিহি ফুরকা বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান নামক ওই সম্পদ দিয়ে বান্দা একা একা পার্থক্য করে বহু দূরে চলে যাবে। বিশরা হাফি বলেন ছাত্র ভাই, এই প্রশ্নটা যদি তোমাদের ইমাম সাহেবকে প্রশ্ন করো, তিনি ফতোয়ার কিতাব থেকে দলিল দিবেন 40 ভাগের 1 ভাগ যাকাত। এই প্রশ্নটা যদি তোমাদের ইমাম সাহেবকে প্রশ্ন করো, তিনি ফতোয়ার কিতাব থেকে দলিল দিবেন নামাজের মধ্যে সেজদা সাহু দিলে নামাজ সঠিক হয়ে যাবে। আর যদি তোমরা আমি বিশরা হাফিকে প্রশ্ন করো, আমি বলবো আগে তোকে পিটানো দরকার, মাওলার সামনে দাঁড়ায় কোনো বেয়াদবি করবি। ছাত্র বুঝতে পারল হযরত 2 নাম্বার প্রশ্ন, নেশাব পরিমাণ মাল থাকলে কতটুকু সম্পদ যাকাত আদায় করতে হবে? বিশরা হাফি বলেন ও ছাত্র ভাই, যদি প্রশ্নটা তোমাদের ইমাম সাহেবকে প্রশ্ন করো, তিনি ফতোয়ার কিতাব থেকে দলিল দিবেন 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করানো হয়ে যাবে। আর যদি তুমি আমি বিশরা হাফিকে প্রশ্ন করো, আমি বলবো মাওলার দরবারে দিবে, এত ভাগাভাগি কিসের? যা সব দিয়ে দাও, এত ভাগাভাগি কিসের? এটা হচ্ছে আদব। আদব থাকতে হবে। যদি আদব না থাকে তাহলে আপনাকে সবাই বলবে বেয়াদব। আর যারা বেয়াদবি করবে তারা ইলম থেকে মাহরুম হয়ে যাবে। ইলম থেকে মাহরুম হলে ঠিকমতো আমলও করতে পারবে না। এজন্য এই আপনার ভিতরে আদব থাকলে আপনার ভিতরে তাকওয়া চলে আসবে। এজন্য আল্লাহর নবী বলেন তাকওয়াল্লাহু রাসু কুল্লি হিকমা। সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বুঝ তার মূল হচ্ছে তাকওয়া। এজন্য তাকওয়া অনেক দামি একটা সম্পদ। এর নবীর উম্মতের দল, তাকওয়া কেমন একটা দামি সম্পদ। খলিফাতুল মুসলিমিন উমর একদিন সফরত চলতেছেন,
হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেল। আমিরুল মুমিনিন ওমর একজন রাখালকে বললেন, আরে রাখাল ভাই, আপনি আমাকে এক গ্লাস দুধ পান করার সুযোগ দান করেন। রাখাল বলতে লাগলো, যদি আপনাকে একটা গ্লাস দুধ পান করাইতে পারতাম তাহলে বড় ভালো হইতো, কিন্তু আমি তো এই বকরিগুলোর মালিক না। খলিফাতুল মুসলিমিন উমরের অভ্যাস ছিল মানুষের দরবারে যা শুধু পরীক্ষা করবে ঈমানের হালতটা কেমন। এবার খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আরে আমার রাখাল ভাই, আপনি আমাকে একটা বকরি দান করেন, আমি গোশত খেতে পারবো, আমি দুধ পান করতে পারবো, তার প্রয়োজনে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। রাখাল ওই আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলেন, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে যুবক, আমার আল্লাহ কোথায়? আমি যদি তোমাকে কিছু টাকার মূল্যের বিনিময়ে আমি তোমাকে একটা বকরি দিয়ে দিই, কিন্তু আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক যিনি আছে তিনি তো অবশ্যই দেখবে। তিনি কি করবে? অবশ্যই দেখবে যে দেখেন তার ভিতরে কেমন তাকওয়া। এই তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে আমার আপনার জীবনে সফলতা আসবে কিনা। আরে নবীর উম্মতের দল, তাকওয়া আসতে হলে, তাকওয়া যদি আসতে হয় আপনার জবান দিয়ে সত্য কথা বলতে হবে, জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবা না। আরে নবীর উম্মতের দল, যার ভিতরে তাকওয়া চলে আসছে, তারা হাঁটতে গেলে বইতে গেলে আল্লাহকে স্মরণ করছে, তারা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে নাই, তারা চক্ষু দিয়ে বেগানারি নজর পড়ে নাই। তার কারণটা হলো এই ভিতরে আল্লাহর ভয় আছে। যদি আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবে। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে কবরের পাশ দিয়া যাইতেন, কান্না করতেন। নবীর একজন সাহাবী হযরত উসমান কবরের পাশ দিয়া যখন যাইতেন, উসমান কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে উসমান, কেন তুমি কান্না করো? উসমান ডাক দেয়া বলেন, আমার কান্নার কারণটা হলো এই যে কবর, সেটা হলো প্রথম ঘাঁটি। যে আল্লাহর বান্দা প্রথম ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাবে, তার জন্য যত সমস্ত ঘাঁটি আছে তার জন্য সহজ হয়ে যাবে। এর নবীর উম্মতে দ জবানকে হেফাজত করেছে, তার কারণটা হলো তাদের ভিতরে ভয় আছে। এর নবীর উম্মতে দ আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সেই আবু বকর রাস্তা দিয়া যাইতেছি, রাস্তা দিয়া চলতেছেন, একজন ইহুদি আমার আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করেছে। আবু বকরের সহ্য হয় নাই, ওই ইহুদির গালের মধ্যে একটা চর বসায়া দিল। এবার ইহুদি নবীর কাছে অভিযোগ করলো, আপনার সাথে আবু বকর আমার গালের মধ্যে চর দিয়েছে। বলে কারণটা কি? বলে এমনি। নবী আবু বকর কি বলে, আবু বকর তুমি নাকি ও ইহুদির গালের মধ্যে চর দিছো, বলে কারণটা কি? ও গো আল্লাহর পয়গম্বর, ওই ইহুদি আমার আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করেছে, আমার সহ্য হয় নাই, এজন্য আমি তার গালের মধ্যে চর বসায় দিলাম। নবী ইহুদিকে বললেন, আবু বকর যে কথা বলছে সঠিক নি। ইহুদি বললেন না। নবী বললেন, এবার তোমরা সাক্ষী বের করো। ইহুদি কত বড় বেঈমান, ইহুদি কত বড় বেঈমান, ইহুদি সাক্ষী বের করবেন না। নবী আবার আবু বকরকে বললেন, আরে আবু বকর তোমার সাক্ষী বের করো। আবু বকর সাক্ষী বের করতে পারে না। এবার ইনসাফের বিচারটা হচ্ছে, আবু বকর দিকে রাইটটা চলে গেল। এবার নবী ইহুদি কি ভাইকে বললেন, আরে ইহুদি ভাই, আবু বকর তোমাকে যেইভাবে চোর দিয়েছে তুমি তার থেকে চোরে প্রতিশোধ নিয়ে দাও। এবার ইহুদি মনের আনন্দের সাথে যখন অগ্রসর হচ্ছে, আবু বকরের গালের মধ্যে চোর বসাইবে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীকে তুমি জানায়া দাও, ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরের সাক্ষী হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলার পয়গম্বর আবু বকর সত্য বলছে সেটা প্রমাণিত হয়ে গেল। কেমন সেই আবু বকর, শুধু তাই না, জবান দিয়ে মিথ্যা কথা বলছেন তাই না, নবীর জন্য সবগুলো জীবনটা দিয়ে দিয়েছেন। এরে নবীর উম্মতে দল, কে সেই আবু বকর? তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম,
আমরা যুদ্ধের ময়দান অংশগ্রহণ করব, দান সৎকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আমার আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দেয়া বললেন, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, হে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেয়া বললেন, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলল, পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোনো জবাব না দিয়ে চোখে পানি পানি কান্না করতেছেন। নবী বললেন, আবু বকর জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলল, পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। কে চিনতো আমি আবু বকরকে? কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। এরে নবীর উম্মতের দল তারা যেমন ভাবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে তারা জবানকে হেফাজত করেছেন, তারা জবান থেকে তারা অযথা কথা থেকে বিরত থেকেছেন। তার কারণটা হলো তাদের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যদি আসতে হয় আমার আপনার চেষ্টা লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিই। অতএব চেষ্টা করতে হবে। দুনিয়ার লাইনে আপনি চালা অবস্থায় আপনাকে ওঠা অবস্থায় মুসিবত চলে আসবে, সেই মুসিবতের মধ্যে আপনার ধৈর্য ধারণ করতে হবে কিনা? কথা বলেন। আর যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতে দল ধৈর্য দান করলেন, ধৈর্যের দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল। এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে পুরো তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পুরো তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করে সব সম্পদ গুলা গুনে জ্বালায়া দিলাম। আইয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকিলাম না, কারণ তোমার সব সম্পদ গুনে পুরে ছাই। আইয়ুব নবী মুনাজাত দেন, আলহামদুলিল্লাহ
প্লিজ বলেন আউযুবিল্লাহ, বলব আলহামদুলিল্লাহ। কেন আয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজব নবীর চোখে কোটায় পানি। আল্লাহকে ডেকে বলে এতদিন আমি এত সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দোয়া জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলে আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছে না। নবী কান্না করতে আর পানি। দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয় মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদর বিবি ছাড়ার কেউ ওদের মানে। আজ আমার বেবিন আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে চিরে চলে যাবে, আমাকে ছেড়ে দিয়ে রে মালিক। আয়ুব নবী কথা তুই আপনার চোখ পেবে পানি ফোঁটাগুলো গালবে পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখে তার পার কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি বাবা কান্না করে আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসনের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ বাড়ি বাঁচাও। মূসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী, মায়ার নবী বলবেন আয়েশা আমি তো কোন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনা তোরে জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলবেন আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না। দুনিয়া দুনিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন?
মায়ার নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা 5 বেলা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে হাউজাল কাউসারের সামনে নিয়ে যাব ওই দিন নবী যদি বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করা যখন কাউসারে পানি দিব দিতে দিতে দেখবো হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে আমি বলবো ফেরেশতারা আমার চোখের সামনে পর্দা দিছো কেন ফেরেশতারা বলবে ওগো আল্লাহর নবী তারা আপনার উম্মত না নবী বলবেন কেন তারা বলবেন যারা আপনার দুনিয়াতে বিদায় আপনি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা আপনার সুন্নত মানে নাই তারা বেপরদায় চলেছেন নবী বলবেন তাই যদি হয় এমন উম্মত আমার দরকার নাই সুহকান গায়রা লিমান বাদি এরে নবীর উম্মতে দত এই যে কঠিন অবস্থার মধ্যে বিবি রহিমা ডাক দেয়া বলে ও পয়গম্বর ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাদা করবে রহিমা কি আমল নিয়ে এসেছো আমি বলবো ও আল্লাহ আমার এমন কোন আমল নাই তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন এরে নবীর উম্মতের দল এজন্য তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এরে নবীর উম্মতে দা তাকওয়া অর্জন হতে হবে তাকওয়া অর্জন করতে পারলে কার ভিতরে সম্ভব যার ভিতরে আল্লাহর ভয় থাকবে কার সম্ভব যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই বিশ্বাস করতে হবে আল্লাহর আইন থেকে আল্লাহর বিচার থেকে কোনো পালানোর কোনো সুযোগ আছে কথা বলেন এরে নবীর উম্মতে দা এই চিন্তা ফিকির করতে হবে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ আল্লাহর মতো পাকড়াও করার মতো আর কেউ নেই আল্লাহর আযাবের মতো শাস্তিদাতার কেউ আছে নাকি আর কোনো শাস্তি থাকবে না ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আল্লাহর পাকড়াও করার মতো যেমন কেউ পাকড়াওকারী থাকবে না ঠিক তেমন বলে ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ আল্লাহ তাআলার শাস্তির মতো আর কেউ আছে শাস্তি দিতে পারবে কথা বলেন এমন এমন ফেরেশতা থাকবে আপনি জাহান্নামের মধ্যে যখন আপনাকে বুক করা হবে আপনি জাহান্নামের মধ্যে অবস্থান করবেন অবস্থান করতে করতে এক পর্যায়ে আপনি চিন্তা ফিল করবেন এক একজন ফেরেশতা এক এক বিশিষ্ট অধিকারী থাকবে এক ফেরেশতা সে কান দিয়ে শ্রবণ করবে না আরেক ফেরেশতা সে চোখ দিয়ে দেখবে না আপনাকে আঘাত করবে আপনি কান্না করবেন সে শুনবে না আপনাকে এতপুরে আঘাত করবে সে শুনবে কিন্তু সে দেখবে না কথা বুঝতে পারছেন এজন্য তাকওয়া অর্জন করতে হবে এরে নবীর উম্মতে দা যদি তাকওয়া অর্জন করতে পারে আমি আপনি জবানকে হেফাজত করতে পারে আমার আপনার চক্ষুকে হেফাজত করতে পারে আমি আপনি অঙ্গকে যদি আমি আপনি হেফাজত করতে পারি আল্লাহকে ভয় করার মাধ্যমে তাহলে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে আমার আল্লাহ তাআলা জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন আযাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমার আল্লাহ তাআলা বলেন সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি বলে মালা আইনুন রাআত পৃথিবী কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবী কোন কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার পৃথিবী কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাত এমন সুন্দর কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে ইয়াউমা বিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাসরের মাঠে এমন একটা কঠিন পরিস্থিতি হবে যেই দিন মানুষ থেকে পলায়ন করবে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে সন্তান বাবা থেকে পলায়ন করবে শুধু তাই না হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া
যাবে, সূর্যে তাবে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নাইবুরু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতা কি বলবেন, হ্যাঁ রে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরে ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনা তোরে জান্নাতে যাব না। আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দেয়া যখন ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটিয়ে দিবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে, পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামে ধরে রাখতে পারি না। এটা কেমন পানি দিছ? এটা কি বেহেতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। অতএব সে চোখের পানি পারা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর চোখের পানি আসবে কখন? যখন আমার আপনার ভিতরে তাকওয়া থাকবে, কারণ তাকওয়া হচ্ছে সবকিছুর মূল। নবী বলেন, তাকওয়াল্লাহু রাসু কুল্লি হিকমা, সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বুঝ হচ্ছে তার তাকওয়া। যার ভিতরে তাকওয়া না থাকবে, আপনি তাকে যত বুঝাবেন সে বুঝবে, কথা বলেন, সে বুঝবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নেই। দুনিয়ার মধ্যে যে এলাকার মধ্যে যখন কঠিন শাসন ব্যবস্থা থাকে, ওই এলাকার মধ্যে কমপক্ষে যুবক ভাইরা বিশৃঙ্খলা করতে পারে না। কারণটা হচ্ছে এলাকার মধ্যে কোনো বেউসিলি কাজ করলে এলাকার শাসন ব্যবস্থা অনেক কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, অথবা এলাকার থেকে বহিষ্কার করা হয়। তখন কিন্তু আর কি করতে পারে না, এলাকার মধ্যে কোনো বেউসিলি কাজ করতে পারে না। তার কারণটা কি? এই যে তার ভিতরে শাস্তির ভয়, এলাকাতে বহিষ্কার করে দিবে সেই ভয়। অতএব তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জন করতে হলে আমার আপনার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা লাগবে। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করে পূরণ করবে কি? আল্লাহ পূরণ করবে। অতএব আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে যেন তাকওয়ার ক্ষেত্রে যেন চেষ্টা করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।